ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমাদানের মাস আগমন হয়, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে, জান্নাতের সবগুলো দরজা তিনি উন্মুক্ত করে দেন। জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন। অভিশপ্ত শয়তানকে এই মাসে আল্লাহ শৃঙ্খলিত করে দেন। এই মাসে আল্লাহ তাআলা আমলনামার সওয়াব দেওয়ার বেলায় অফুরন্ত ভাবে দিতে থাকেন। এই মাসটিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রমাদান মাসের বাহিরে আল্লাহর কোন বান্দা যদি একটি ফরজ আদায় করে, তাহলে একটা ফরজের জন্য একটা ফরজের সওয়াব তাকে দেওয়া হয়। কিন্তু রমাদানুল মুবারকে যখন আল্লাহর কোন বান্দা বা বান্দি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব দান করা হয়। রমাদান মাসে যখন একটা নফল আদায় করা হয়, অন্য মাসে ফরজের সমান সওয়াব দান করা হয়। এই মাসে আল্লাহর কোন বান্দা যদি উমরা আদায় করে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে কবুল হজ আদায় করার সমান সওয়াব পেয়ে গেল। যাদের টাকা পয়সা আছে, বাইতুল্লাহ হারামাইনে শরীফাইনে গিয়ে রমাদান মাস কাটিয়ে আসে। এই মাস এসেছে অফুরন্ত সওয়াব লাভের জন্য। এই মাস এসেছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার একটা অফুরন্ত সুযোগ নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে এতগুলো রমাদান আমরা পেয়েছি, এতগুলো রমাদান চলে গেল, আমাদের অভ্যাসের পরিবর্তন ঘটল। সেই আগের মতোই আমরা আছি, বেনামাজি হয়ে আছি। আগের মতোই আমরা মাদক আসক্ত, জুয়ায় আসক্ত, মা বোনেরা বেপরদায়। আগের মতোই আমরা অন্যায়, অপরাধ, দুর্নীতি, গুনাহ আর পাপাচারে এখনো আমরা নিজেদেরকে পাপাচারে শামিল রেখেছি। তো এত রমাদান পেয়ে আপনি তো কাজে লাগাতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ কেউ সারা জীবনে মাত্র 2-3টা রমাদান পেয়েছেন, বেশি রমাদান পান নাই তারা। রমাদানের রোজা ফরজ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ কেউ 2 বছর 3 বছর রোজার মাস পেয়েছেন। কিন্তু এই 2-3 বছরের রোজার মাসকে তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন, ইবাদত দিয়ে আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন যে পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি করেছেন? আপনার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ 8টা, 10টা, 20টা, 30টা, 40টা, চাচাদের মধ্যে কেউ কেউ 50 বছরের 50টা রমজান মাস পেয়েছে। কই? অভ্যাসের তো কোনো পরিবর্তন ঘটে না। তো এত রমাদান জীবনে এসেছে, চলে গিয়েছে। আমি তো এই রমাদানকে আমার আত্মশুদ্ধির মাস, আমার নিজের জীবন পরিবর্তনের মাস হিসাবে কাজে লাগাতে পারলাম না। রমাদান মাস একদিকে যেমন আসে নাজাতের বার্তা নিয়ে, তেমনি ভাবে আবার রমাদান মাস আসে কিছু মানুষের জন্য ধ্বংসের বার্তা নিয়ে। আল্লাহর নবী বলেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি? নবীজি বললেন, দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু, সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে রমাদান মাস আসলো, এই মাসটিকে পূর্ণাঙ্গ ইজ্জত দিতে পারল না, মাসটির কদর করতে পারল না। এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই রমজান মাস কিছু মানুষের জন্য মুক্তির মাস, কিছু মানুষের জন্য এই মাস হলো নাজাতের মাস, কিছু মানুষের জন্য এই মাস হলো জান্নাত উপযোগী জীবন গঠন করার মাস। যাদের ব্যাপারে হাদিস এসেছে বুখারীতে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে
এই রমাদানুল মুবারকের সিয়ামগুলো কমপ্লিট করে সিয়ামের মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগায়, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। এই দুইটা হাদিস শুনে আপনারা কি বুঝলেন? প্রথমে যে হাদিসটা শোনালাম, এই হাদিস মেসেজ দিচ্ছে আমাদেরকে যে এই মাসটি কিছু কিছু মানুষের জন্য ধ্বংসের মাস। পরবর্তী হাদিস বললাম এই মাসটি কিছু কিছু মানুষের জন্য মুক্তির মাস। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কারো কারো জন্য নাজাতের মাস, মুক্তির মাস, কারো কারো জন্য এটা ধ্বংসের মাস। এখন আমরা কি এই মাসকে ধ্বংসের মাস হিসাবে কাজে লাগাবো না মুক্তির মাস হিসাবে কাজে লাগাবো? কথা জুড়ে বলতে হবে, কিসের মাস হিসাবে কাজে লাগাবো? মুক্তির মাস, নাজাতের মাস। বিশ্বাস করে আজকে যে কথাগুলো বলে যাব, এগুলো যদি আপনি ভালোভাবে শুনে আমলের উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে শুনেন, এই রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই এই রমাদানকে ধ্বংসের মাস নয়, এটাকে মুক্তির মাস, নাজাতের মাস হিসাবে কাজে লাগাতে চাই কি চাই না? এবছরের রমজানে 15টা কাজ করবেন। জোরে বলেন কয়টা কাজ? এই 15টা কাজ আমরা করব এই রমাদান। এটি হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান, এটি হবে আমাদের নাজাতের, মুক্তির, জান্নাত লাভের মাস ইনশাআল্লাহ। যারা পারবেন 15টা পয়েন্ট নোট করে নিয়ে যাবেন বাড়িতে, আপনার টেবিলের সামনে অথবা ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে। এটা আগামীকাল বড় করে লিখে রাখবেন যে গতকাল মাহফিলে শুনে এসেছি, জীবনে অনেক রমাদান পেয়েছি, কাজে লাগাইতে পারি নাই, এবার 15টা পরিকল্পনা গ্রহণ করলাম। এই 15টি কর্মসূচির আলোকে এবছরের রমাদান আমি স্টার্ট করব। এই 15টি কর্মসূচি যদি রমাদানের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত বাস্তবায়ন করতে পারি, এই রমাদানের শেষ রমাদানে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি এক জান্নাতি জীবনের গন্ধ পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। আপনার হয়তো জীবনের অতীতে জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারেন নাই। রমজান তো এসেছে ট্রেনিং এর মাস হিসাবে। সিদ্ধান্ত নিন পহেলা রমাদানে শুরু করব, শেষ রমাদান পর্যন্ত পুরা মাস 1 ওয়াক্ত জামাত আমি কাজা করব না। এই যে জামাতের অভ্যাস তৈরি হবে, এরপরে মরার আগের মুহূর্ত পর্যন্ত এই অভ্যাস নিজের মধ্যে আমরা ধরে নেব ইনশাআল্লাহ। এখন কোনো আমল একদিনে করতে পারবেন না, আগেই তো ট্রেনিং, প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণের মাস হলো রমাদান। 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আমরা কাজা করব না, পারবেন না ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি, সাহরি আর ইফতার বানানোর ব্যস্ততায় যেন নামাজ কাজা না হয়। আমার যুবক ভাইদেরকে বলছি, ভাইয়েরা, রোজা হলো 1 ফরজ, প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত। কয় ফরজ? 5 ফরজ। অনেকে আছে একটা আদায় করতে গিয়ে 5টা আদায় করে না। কি বলেন, এরকম আছে না নাই? খবরদার, নামাজ কাজা করা যাবে না। ইসলামের সবচাইতে বড় ইবাদত রোজা না নামাজ? জোরে বলেন। এটাকে বলা হয় রাসুল ইবাদাহ, আরবিতে বলা হয় রাসুল ইবাদাহ। ইবাদতের মাথা, ইবাদতের মগজ, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। ঈমান আনার পরেই একজন মানুষের জন্য দায়িত্ব হলো সালাত আদায় করা। রমাদানকে ইফেক্টিভ করার জন্য, রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য 5 ওয়াক্ত নামাজের জামাত ঠিক করবেন। জামাত যেন কোনোভাবেই কাজা না হয়ে যায়, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের আমল নিজের মধ্যে এমন ভাবে সাজাবেন যাতে করে কোনো নামাজের জামাত আপনার কাছ থেকে ছুটে না যায়। একেবারে তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা বুঝেন তো? প্রথম তাকবীর যখন ইমাম সাহেব নামাজ আরম্ভ করেন, ওইটা যেন আপনার ছুটে না যায়। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্তের নামাজের আমল করবেন। অনেকে আছে সাহরি খাওয়ার পরে